হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SMS ডিজিটাল এডুকেশন। আমি ফারিন, তোমাদের হিস্ট্রি ট্রেনার। তো আগের দিন তোমরা যারা আমার ভিডিওটি দেখেছিলে, তো সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম বৈদিক যুগ সম্পর্কে এবং আর্যদের সম্পর্কে। এই পরবর্তী ভিডিও অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঋগ বৈদিক যুগ অর্থাৎ আর্লি বৈদিক পিরিয়ড সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখে নেব যে এই ঋগ বৈদিক যুগ বা আর্লি বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল। তো মূলত বলা হয় যে রাজন ছিল কিন্তু গোষ্ঠীর অধিপতি অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার মধ্যমণি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ রাজকর্মচারীদের কথা কিন্তু ঋগ বৈদিক যুগে আমরা জানতে পারি। তাদের মধ্যে অন্যতম ছিলেন পুরোহিত, সেনানী, বিষ্পতি, গ্রামিণী, দূত ইত্যাদি। এছাড়াও ঋগ বৈদিক যুগে কিছু প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদত্ত, সভা, সমিতি, গণ ইত্যাদি। এছাড়াও কিন্তু ঋগ বৈদিক যুগেই কিন্তু আমরা 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি, অর্থাৎ ব্যাটেল অফ 10 কিংস। এই যে যুদ্ধটা, সেটা কিন্তু আমরা ঋগ বৈদিক যুগে জানতে পারি। পরবর্তীতে আমরা দেখে নেব যে ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনটা কেমন ছিল। তো বলা হয় যে ঋগ বৈদিক যুগে কিন্তু পশুপালনই ছিল অর্থনীতির মূল ভিত্তি এবং গরুকে কিন্তু বলা হতো তাদের প্রধান সম্পদ। পাশাপাশি কিন্তু কৃষিকাজও তারা করতেন, কিন্তু কৃষিকাজ কখনোই তাদের প্রধান জীবিকা কিন্তু ছিল না। ব্যবসা বাণিজ্যের কথাও আমরা জানতে পারি, কিন্তু এই ব্যবসা বাণিজ্য যারা করতো তাদেরকে পণি বলা হয়। তারা কিন্তু কখনোই আর্য ছিল না, তারা ছিল অনার্য। তাছাড়া কর ব্যবস্থার কথা যদি বলা হয়, তবে কিন্তু ঋগ বৈদিক যুগে তেমন কোনো কর ব্যবস্থার কথা জানা যায় না। শুধু বালি নামে একটি করের কথা জানা যায়, যেটা নাকি ছিল স্বেচ্ছাকর। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখব ঋগ বৈদিক যুগে সামাজিক জীবন অর্থাৎ সোশ্যাল লাইফ কেমন ছিল। তাদের যে সোশ্যাল লাইফ অর্থাৎ সামাজিক জীবন বা সমাজ কিন্তু ছিল তাদের পুরুষতান্ত্রিক। বর্ণ প্রথার বা বর্ণ ব্যবস্থার কথা কিন্তু এই ঋগ বৈদিক যুগে জানা যায়, সেটা অবশ্যই গাত্র বর্ণ। বাল্য বিবাহের কথা কিন্তু ঋগ বৈদিক যুগে সেইভাবে কিছু জানা যায়নি, অর্থাৎ বাল্য বিবাহ কিন্তু ঋগ বৈদিক যুগে প্রচলিত ছিল না। এবার ঋগ বৈদিক যুগের আমরা দেখে নেব রিলিজিয়াস লাইফ অর্থাৎ তাদের ধর্মীয় জীবন কেমন ছিল। ঋগ বৈদিক যুগে আর্যরা কিন্তু মূলত প্রাকৃতিক শক্তির উপাসনা করতেন এবং এই যুগের উপাসনার যে মূল লক্ষ্য ছিল সেটা হচ্ছে পার্থিব চাহিদার পরিপূর্ণতা। এছাড়াও পুরুষ দেবতাদের আধিপত্য লক্ষ্য করা যায় ঋগ বৈদিক যুগে, এবং সেই দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইন্দ্র, বরুণ, অগ্নি প্রমুখ দেবতারা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এতটাই। এর পরবর্তী আপডেট পেতে বা পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং আমাদের ডিটেলস কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ।